ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে কারো করে কষ্ট লাগলে ক্ষমার মাঝে দেখবেন যতটুকু আল্লাহ পাক বলেছেন সবাইকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমাদের ফুলপুরা সিলসিলা খাদেম আপনাদের খেদমতে আমার ভাই হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়াজ নসিহত করলেন মাহফিলের খেদমত হিসাবে আপনাদের কাছে কিছু কালেকশন করলেন আল্লাহ পাক ওনার দ্বারা যতটুকু যা দ্বীন ইসলামের খেদমত করিয়েছেন আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন যে সমস্ত ভাইজানেরা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলের কাছে অনুরোধ আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলটার ভিতরে আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت صلى اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा। दीवाना मोहम्मद का अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते हैं संभल जाएगा। अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मोहब्बत शुद्ध कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পরে কলেমা দিবারাতি, कलेमा भी नहीं को गति। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा في كلام المجيد والفرقان الحميد، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى أيضا في كتابه إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى أيضا في كتابه
يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم ولنفسك عليك حقا ولزوجك عليك حقا ولجسدك عليك حقا فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى تدخلها أمتي على الأمم حتى تدخلها أمتي प्यारे हाज़रीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলেম উলামায়ে কেরাম আমাদের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সহ আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা খাস করে আজকের মিলাদুন নবীর মাহফিলে আমার কমিটি ভাইজান বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে বা আশপাশে বসে থাকা পর্দা মেশিনা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র জিলহজ মাসের চাঁদে এক জায়গায় বসে একত্রিত করে আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতো তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সময়টিতে আল্লাহ কিছু মানুষকে রোগ দিয়ে বিমার দিয়ে নার্সিংহোমে হসপিটালে বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। আবার কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় জেনার আড্ডায় নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ঘিরে ইহুদি বেঈমানদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। কিছু কম বেশি এই একটা বছরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ৩৫ থেকে ৪০ হাজার মুসলমানকে ইহুদিরা জানে মেরেছে। একটাই উদ্দেশ্য মুসলমানদের, সেটা হলো আল্লাহর কাবাকে হেফাজত করা, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে। এটাকে আমরা দেব না, কারণ ওই ঘরটা যদি ইহুদিরা পেয়ে যায়, ওখানে উঠলে মদ খাবে, শরীর গোশ খাবে, ল্যাংটা মেয়েদের না, এই কাজটা মুসলমানরা হতে দেবে না। বর্তমান সময়ে যদি পাক্কা ঈমানদার যদি থাকতে হয়, সেটা একমাত্র বাইতুল মুকাদ্দাসের মুসলমান। 15 থেকে 16 লক্ষ এবারে হাজি হজ পাখি এসেছে বাইতুল মুকাদ্দাসে। একটা হাজিও এবছর হজ করতে আল্লাহ তাআলা আসেছে। তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে তারা ঘিরে রেখেছে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে বোম মেরে জান করে রেখেছে। তথাপি তারা হাঁটতে রাজি নয়, কিচ্ছু নেই তাদের কাছে। ইহুদিদের কাছে যত রকমের নিত্য নতুন যন্ত্র, মিসাইল, বোম, বন্দুক, কামান সব কিছু, কিন্তু মুসলমানদের কাছে কিচ্ছু নেই। কিন্তু বড় একটা আফসোসের কথা, বর্তমানে পৃথিবীর ভিতরে কিছু কম বেশি ৫৭টা মুসলমান দেশ আছে। ৫৭টা দেশ শুধু মুসলমানরা রাজত্ব করে। একটা দেশও তাদের পক্ষে, একটা দেশও একটা দেশ।
আজকে আল্লাহ মুসলমানদের এত নিয়ামত দিয়েছে, এই মাটির তলার তেল, সোনা, খেজুর, এসব জিনিস আল্লাহ মুসলমান দেশগুলোকে আল্লাহ ভরিয়ে দিয়েছে। তেলটা যদি একটু রুখার চেষ্টা করতো যে আমরা তেল ইহুদিকে আর দেবো না, ওই ইহুদি বেঈমানের বাচ্চারা কিন্তু আর মুসলমানদের বিরোধিতা করতে পারতো না। দুবাই বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, সৌদি বলেন, এগুলো তো তেলের খনি। কি বলছেন তেল কোথা থেকে? আমেরিকা থেকে তেল ওঠে, লন্ডন থেকে, সব মুসলমান তাদের পাশে। তবে কেউ থাকুক আর নাই থাকুক, আমার আল্লাহ পাক তাদের পাশে আছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে বিমারে না রেখে, ওই রকম বেঈমানদের কাছে অত্যাচারে না রেখে, অল্প কিছু সময়ের জন্য কি একটা রাতের জন্য আল্লাহ পাক জিলহজ মাসে 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন, তবে 4টে মাসকে আল্লাহ বলেছে আমার মাস। তার ভিতরে এক নাম্বার হলো জিলকদ, আরেকটা হলো জিলহজ, আরেকটা হলো মুহররম, আর আরেকটা মাসের নাম হলো রজব। এই 4টে মাস আল্লাহ বলেছে আমার মাস। এই মাসে যুদ্ধ করা, জিহাদ করা, ফাসাদ করা, ঝামেলা করা, বিবাদ করা, আল্লাহ এগুলোকে কি করেছে? হারাম করে দিয়েছে। চলবে না। জিলহজ মাস হলো সম্মানী মাস, আর জিলহজ মাসকে কেন্দ্র করে জিলকদ মাসটাকেও আল্লাহ সম্মানী করেছে। কারণ জিলহজ মাসে যখন হজ করতে আসবে, হাজিরা ঘর থেকে রওনা দেবে কোন মাসে? সেই সময় যদি যুদ্ধ জিহাদ যদি অশান্তি হয়, তাহলে মানুষ আর হজ করতে আসতে পারবে? তাই আল্লাহ যুদ্ধ জিহাদকে আল্লাহ হারাম করেছে। তা আমরাও বসেছি একটা সম্মানী মাস, আমাদের গত একটা মাস পার করে এসেছি, আর সামনে একটা আমরা মাস পাবো মুহররম। সেই মাসটাকে আল্লাহ কি মাস করেছে? শোকের মাস করেছে না সম্মানী মাস করেছে? যদি বলেন না শোকের মাস। মুসলমানদের শোক বলে কিছু আছে, বলে ইমাম হোসাইন কতল হয়েছে, শহীদ হয়েছে। মুহররম মাসের ফজিলত ইমাম হোসাইনকে নিয়ে নয়, মুহররম মাসের ফজিলত হলো পৃথিবীর শুরু থেকে, এমনকি যেদিন আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে সেটাও হবে মুহররম মাসের চাঁদের 10 তারিখ। বুঝতে পেরেছেন? এই মুহররম মাস, এই সম্মান অনেক আগে থেকে। আমার নবীও রোজা রাখতেন মুহররম মাসের চাঁদ। আল্লাহ পাকের শুকর, সেই সম্মানী মাসে বসেছি আমরা। এমন একটা জায়গা আল্লাহ পাক নিয়ে এসে বসিয়েছে, দেখেন জলসা মাহফিল, মিসালে সওয়াব, মিলাদুন নবী, সিরাতুন নবী, এগুলো আমাদের প্রত্যেকটা পাড়ায় হয়। আজকে যদি আপনি দেখেন এই মালদা ডিস্ট্রিক্টের এই অঞ্চল বা এই থানার ভিতরে, কালিয়াচক থানার ভিতরে আরো 2-5 জলসা হচ্ছে না? কেউ মাদ্রাসা উন্নতি করবে, কেউ মাহফিল করছে মসজিদের উন্নতি করবে, কেউ মাহফিল করছে এলাকার কবরবাসী যুগের মাগফিরাতের উদ্দেশ্যে। এক একটা কমিটি কিন্তু মনে এক একটা উদ্দেশ্য আছে। তবে আমরা যারা শ্রোতা, এই রাত এখন 1:30 বাজতে চললো, আমরা রাতের ঘুমটাকে হারাম করে এই যে মাহফিলটা এসে আমরা যারা বসেছি, আমাদেরও প্রত্যেকের বসার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য। একটু কথা বলেন আমার সাথে। আপনাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? তা বলো খাবো। উদ্দেশ্যটা কি? হুজুর কবরবাসী কিছু সওয়াব পাবে। আমাদের বাপ-দাদা তো কবরে চলে গেছে, তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা বসলে আমরা তাদের জন্য আল্লাহর কাছে কাঁটা করব। আল্লাহ কোরআন পাকে বলেছে রব্বে হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া কে শিখিয়েছে? এটা কোরআন পাকের আয়াত না আয়াত নয়, তো দোয়াটা শিখিয়েছেন কে? আল্লাহ। রব্বে হামহুমা কামা রাব্বায়ানি, আল্লাহ আমার মা বাপ যেমন আমাকে লালিত পালিত করেছে, কোনো কষ্ট দেয়নি, তুমিও আমার মা বাপকে কবরে শান্তিতে রেখো, কোনো দুঃখ কষ্ট। এই দোয়া কে শিখিয়েছে?
তা হুজুর আমরা মাহফিলে বসেছি কবরবাসীদের জন্য, না, এই চিন্তা ভাবনা নিয়ে বসে যাবে না। যদি বলেন হুজুর কবরবাসী মূল উদ্দেশ্য, তাহলে মাহফিলে বসে যাবে, সবাই মিলে চলেন কবর জিয়ারত করে যেটা ঘরে চলে যাবেন, ঝামেলা শেষ। কথা ঠিক না ভুল? এখানে আমরা বসেছি শুধু কবরবাসীদের জন্য লক্ষ্য করে না। ফুলফুরা শরীফের মুফতি আজম, বাংলা আসামের হাবিব মাওলানা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মেজ দাদা হুজুর কেবলার মেজ ছেলে, উনি বলতেন বাবা জলসা মাহফিল গুলো হলো, মিলাদুন নবীর মাহফিল গুলো হলো মুরব্বিদের একটা মাদ্রাসা। মুরব্বিদের একটা, যে সমস্ত মুরব্বিরা শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে ঠিকমতো জানে না, যাদের জানার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, যাদের জানার ভিতরে কিছু কম রয়ে গেছে, ওনারা যদি একটু মাহফিলে গিয়ে যদি বসে আর আলেম উলামা হযরতরা যদি মাসলা মাসাইলে যদি একটু আলোচনা করে, তা নিজেরা নিজেদের ভুলগুলো তারা ঠিক করে নিতে, এই হবে মূল উদ্দেশ্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহ যদি আমাকে ছোটবেলায় মওত দিয়ে দিতেন, হয়তো আমি আলী জান্নাতি হয়ে যেতাম, কিন্তু আমার মনটা খুশি হতো না। কেন না, আমি আল্লাহকে না জেনে মারা গেছি। আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান ধারণা আসার আগে আমি মারা গেছি, হয়তো জান্নাতে যেতাম, কিন্তু আমার ঠিক আনন্দ হতো না। কিন্তু এখন আমি আলী জান্নাতে গিয়ে খুশি হব, কেন আমি যার ইবাদত করি তার সম্পর্কে আমি জানি, তার সম্পর্কে আমার এলে আমার জ্ঞান, আমি এখন খুশি। এলে আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য শরীয়তি ইলম শিক্ষা করা, এটা আল্লাহ কি করেছে একটু বলেন না? ফরজ। ফরজ নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মা বাবার খিদমত করা, বলেন না? হালাল পয়সা রোজগার করার জন্য ব্যবসা বাণিজ্য করা, কি এটা? ইলম শিক্ষা করা। এবার যদি আমি আপনাকে বলি আগে নামাজ হবে না আগে ইলম হবে, কোনটা আগে হবে একটু বলুন? আগে নামাজ না আগে ইলম? কেউ বলছে নামাজ, কেউ বলছে আগে হজ হবে না আগে ইলম হবে? ইলম না থাকলে হজ করতে পারবেন? আপনার পয়সা আছে, আপনি মক্কা শরীফে চলে গেলেন, আল্লাহর কাবায় গিয়ে আপনি দেখছেন ইহরামের কাপড় পরে সবাই কাবা কি করছে বলেন না? আপনিও কাবা শরীফে নেমে ঘোরা শুরু করে, সবাই ঘুরছে, উনিও ঘুরছে, কবার ঘুরবে বলেন না? একটা নিয়ম কি আছে না? সারাদিনে খালি ঘুরবে, ঘুরবে শুধু, ঘোরার একটা নিয়ম নীতি। আচ্ছা, এই যে ঘোরা শুরু করবে একটা নির্দিষ্ট জায়গা আছে তো, যেখান থেকে শুরু করতে হবে না, যে কোনো একটা জায়গা থেকে শুরু করলে হবে, একটা নির্দিষ্ট জায়গা। আপনার যদি হজ সম্পর্কে ইলম না থাকে, তওয়াফ সম্পর্কে ইলম যদি না থাকে, আপনি হজ করতে পারবেন? আপনি ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করছেন আল্লাহ কতক্ষণ ঘুরবো, তো পাঁচশো বছর বলছে ভাই বাবা বলছে 7, ও চিন্তা করছে আল্লাহ কটা ঘুরবো, 5টা না 6টা, 5টা না 6টা, বলেন একটা আইডিয়া করে, তাই না? আর 3 পাক ঘুরে দিই যা হবে। ও বাবা, উনি আবার 8 পাক ঘুরেছে, 7 পাক ঘোরার জায়গায় সন্দেহ করে 8 পাক। এইভাবে হজ হবে? সন্দেহ করে ইবাদত হয় কি? আপনার ইবাদতের ভিতরে আপনার একবারই ঈমান থাকবে যে আমার ইবাদতটা আমি সঠিকভাবে করেছি, তাতে নাকি যদি আপনার মনে হয় একটু পিছাব চলে গেল, লুঙ্গিটা মানে নাপাক হয়ে গেল, নামাজটা পড়েই আবার যা হবে দেখা যাবে, গুনাহ হবে না হবে না?
বাড়ি সরে গেল না গেল কি হলো তুমি বললুমনি ওর নামাজটা পড়েই যায় হবে সন্দেহযুক্ত তো সন্দেহযুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে আমার ইবাদত সঠিক, আমি যতটুকু পেরেছি সঠিকভাবে এটাকে পালন করার চেষ্টা করেছি। তাহলে আগে নামাজ নয়, আগে কতক্ষণ নামাজিকে মসজিদে ঢুকে দেখতে, জুম্মার দিনে দেখতে পারে ইমামের পিছনে নিয়ত করতে, আল্লাহ নিয়ত করে উপর দিকে দেখে দেখবে কোন পাখাটা কত দূরে পড়ছে। তার মানে কি নামাজের কি রে যতক্ষণ আমরা নিয়ত করে দাঁড়াবো তার দিকে তাহারিমার সাথে, ততক্ষণ আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? যখন আমরা রুকুতে যাব তখন আমাদের চোখের দৃষ্টিটা কোন দিকে থাকবে? না পায়ে দুটো পায়ে। যখন আমরা সেজদায় যাব তখন আমাদের চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? নাকি চোখ বন্ধ করবে? কোন দিকে চোখের দৃষ্টি? যখন আমরা বৈঠক করব তখন আমাদের চোখের দৃষ্টি বলেন কোন দিকে? দুটো রানে একটা নামাজ পড়ার তরিকা। আপনার চোখটা হচ্ছে অন্তরের জানালা। জানালা জানেন? চোখ যেদিকে অন্তর, চোখ যদি ঠিক নামাজে থাকে আপনার অন্তরটা, আর চোখ যদি মসজিদের নকশার দিকে চলে যায়, ওই পাথরের নকশার দিকে অন্তর কোন দিকে? অন্তর কোন দিকে? আমাদের পাঁচিল বলছে, দিয়াল বলছে, লোক বলছে। আমার আপনার নবী দয়ার নবী বলেন আনতা মুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর রাসূল বলেন আনতা মুদাল্লাহা, যখন তোমরা ইবাদত করবে, যখন তোমরা নামাজ পড়বে, কাআন্নাকা তারাহু কাআন্নাকা তারাহু, তখন তোমরা মনে মনে ভাববে তুমি জানো নামাজ পড়তে 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 রব্বুল আলামিন আল্লাহ পাককে তুমি জানো দেখতে পাচ্ছ। জোরে বলুন তো, মুহাম্মদে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুম তারাহু, যদি তোমাদের নামাজের ভিতরে তোমরা আল্লাহকে দেখতে যদি নাও পাও, চিন্তা করো না, চিন্তা করো না। ফাইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তবে তোমরা এটা মনে করে নামাজ পড়বে, এটা চিন্তা ভাবনা করে নামাজ পড়বে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাকে দেখতে পান। প্রথমে নিয়ত করতে হবে কে দেখতে পাচ্ছে আর কাকে দেখতে পাচ্ছি। এই চিন্তা যদি না আসে তবে এটা মনে করো আল্লাহ তোমাদেরকে কোন আল্লাহ? এমন একজন আল্লাহ দেখছে তিনি আমার অন্তরের খবর। তাহলে মন এদিক ওদিক গেলে বলেন তো দেখি, বাবা 40 বছর নামাজ পড়ছেন আল্লাহ রহমতে, কেউ 50 বছর, কেউ 30 বছর, কেউ 15 বছর। আচ্ছা, আজ পর্যন্ত নামাজে আমরা আল্লাহকে দেখতে পেয়েছি? একটু হাত দেন। মানে আমরা এখনো সেই তবকার নামাজি হতে পারিনি। আচ্ছা, 4 রাকাত আসরের নামাজ যখন আমরা পড়ি, পুরো নামাজের মধ্যেই কি আমাদের মনের অবস্থাটা এমন থাকে যে আল্লাহ দেখছে, নামাজে বেয়াদবি করা যাবে না, এই মন থেকে 4 রাকাত নামাজেই থাকে? 4 রাকাত রাখতে পারি মনটাকে? তারপর দেখবেন মাঝে মাঝে মন বেরিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি চাষি হতে চান, একটা চাষির সহমতে বসতে হয়। আপনি যদি চুল কাটার নাপিত হতে চান, একটা সেলুনের নাপিতের সাথে শিখতে হয়। আপনি যদি রাজমিস্ত্রি হতে চান, একটা রাজমিস্ত্রি জোগাড়ে হতে হয়, তার কাছে বসে বসে কাজ করুন। আপনি যদি গাড়ির ড্রাইভার হতে চান, তাহলে একটা ড্রাইভারের পাশে আপনাকে
আপনি যদি সেই দলের নামাজি হতে চান তাহলে সেই দলের একটা নামাজির সাথে বন্ধুত্ব সম্পর্ক একা পারবে, একা আপনি সেই নামাজি হতে পারবেন কি? তাহলে একটা নামাজির সাথে একটা আল্লাহওয়ালার সাথে শুধু সম্পর্ক, শুধু নামাজ পড়ে দায়িত্ব মিটিয়ে দিলাম না। আল্লাহ এইরকম নামাজ চাইবে, এইরকম নামাজ বান্দার মুখে ছড়ে আল্লাহ তোকে দায়িত্ব মিটাতে বলেছি। সারা দুনিয়ার চিন্তা মাথায় করে নিয়ে নামাজে বেরিয়েছি, 4 রাকাতের জায়গায় 3 রাকাত করছিস, 3 রাকাতের উঠার জায়গায় বসে পড়ছিস, কি শুরু করেছিস? আসলে নামাজ করা কাজ, একবার 3 রাকাতে বসে পড়ছে, আবার উঠে পড়ছে, আবার সালাম দিচ্ছে, আবার সেজদা করছে, কি হচ্ছে এটা? এলেম হলো একটা গাছ, আর আমল হলো সেই গাছের ফল। যদি না আমার গাছে আসবেন না, কেটে ফেলবে। গাছের ফল না হলে সে গাছের তো দাম দেবো আমরা। শুধু এলেম থাকলেও হবে না, এলেমের সাথে আটকে থাকতে হবে আমল। এলেমের হাজার ভাগ, ফরজ এলেম আছে, সুন্নাত এলেম আছে, ওয়াজিব এলেম আছে, নফল এলেম আছে, হাজারো ভাগ। কতটুকু শিক্ষা করব হুজুর? কতটুকু শিক্ষা করতে হবে? মেয়ে মরদের জন্য অতটুকু শিক্ষা করা ফরজ। যতটুকু শিখলে আপনি শরিয়াত মুতাহাদের চলতে পারবেন, অতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ইলম যদি না থাকে আপনার ভিতরে, আপনি ওই গরু গোবর আর হালুয়ার মধ্যে দুটো পার্থক্য করতে পারবেন না। আমি যদি আপনার চোখ দুটোকে বন্ধ করে ধরি, এইভাবে টিপে ধরবো, আর আপনার সামনে একটা পাত্রতে গরুর গোবর আর একটা পাত্রতে হালুয়া জানেন, আপনার সামনে বসে আপনার চোখ দুটোকে এইভাবে টিপে রেখে বলবো, চাচা কোনটা গোবর আর কোনটা হালুয়া একটু খুঁজে বার করবে। এটা সম্ভব থাকে না? সম্ভব হেঁটে হুঁটতে যখন হচ্ছে তখন কি করছে? কিন্তু শুকলে হবে, তার আগে গোবর হালুয়াটা মিশিয়ে বসে আছে। গোবরটাকে শুনছে হালুয়ার মতো, আর হালুয়া শুনছে গোবরের মতো। শুকে ঢুকে যখন হচ্ছে না, তখন এবার কি করছে? জিভে দিয়ে দেখছে কোনটা কেমন খেতে। 5 মিনিট পর যখন চোখটা খুলে দিয়েছে, চাচা দেখছে জানালি মুখ সব হালুয়া গোবর মেখে চুপ করে বসে। অন্ধকার করে যেমন, অন্ধ অবস্থায় চোখ বন্ধ করে যেমন গোবর হালুয়া আলাদা করা সম্ভব নয়, শরীয়তে ইলম যদি আপনার ভিতরে না থাকে, পাক নাপাক আর জায়েজ নাজায়েজ আর হারাম আর হালাল এটাও আপনার পক্ষে আলাদা করা সম্ভব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ যদি আপনাকে 5টা ছেলে দেয়, 5টা ছেলেকে শরীয়তে ইলম শিক্ষা দেওয়া হবে, 3 থেকে শিখাবে না, তোর খবর নেই। এখনো কিছু কিছু লোক দেখেছি ঈদগাহ দিনের মধ্যে, ঈদগাহে গিয়ে ঈদের নামাজে ঈদগাহে গিয়ে দেখছে যে ইমাম সাহেব তাকবীর দিল, পাশে লোকটা দেখে ও হাত ভাঙছে না ছাড়ছে, চিন্তা করে দেখেছে 35 বছর ঈদের বকরাতে নামাজ পড়ছে, এখনো জানা হয় না যে হাত ভাঙবো না ছাড়বো, এখনো দেখি পাশে লোকটা। আচ্ছা, ওটা তো ঈদের আগের দিন চাঁদ রাত্রিরে ভালো মানুষের কাছে একটু জেনে নিলেই তো। আপনি যার দেখে নকল করছে, ও বাঁধলে বাঁধবেন, ও ছাড়লে ছাড়বে, তো ওদের সঠিক করছে কোনো গ্যারান্টি আছে? ওরটা যদি ভুল হয় আপনারটা ভুল হয়, আপনি দেখছেন কি তো টুকলি তো সারাক্ষণ বসে বসে টুকলি, পাশের ছেলে বসে বসে টুকেছে, যা দেখে দেখে টুকেছে, 1.5টা টোকা কমপ্লিট। হঠাৎ ওই ছেলেটার কি হয়েছে আল্লাহ জানে, পেনটা দিয়ে ঘেরা পুরো কেটে গেছে। এর অবস্থাটা কি হবে?
যে দেখে দেখে টুকলো তার অবস্থা দেখে বলে ঈদের নামাজে প্রথম তকবীর বেদে হাত বাঁধবো না ছাড়বো? এই উত্তর দু একজন দিলে মানে আমাকে খুশি হয়ে যেতে হবে। দু একজন দিলে খুশি, আমি খুশি হবো ভাবলে? দু একজন জানতে হবে না, সবাইকে জানতে হবে। বাঁধবো ছাড়বো বাঁধবো ছাড়বো দোয়ায় সাদা করতে হবে, করতে হবে না? বেড়ে পড়বেন না ছেলে, এক কথা এক কথাই এতটুকু যদি সেই ঈদের দিনকে দেখতে হয়। তালাকের মশলা জানলো না, দেড়মোহরের মশলা জানলো না, বলতে আপনার বিয়ে দাও। বিয়ে কি করবি? দেড়মোহরের মশলা জানো? বিবির গায়ে হাত দেওয়ার আগে 10,001 টাকা কি 50,001 টাকা কি 20,001 টাকা, ওই টাকা তুমি যতক্ষণ না তোমার বইয়ের হাতে না করে দাও, তুমি ততক্ষণ তোমার বিবির গায়ে হাত দিতে পারবে না। এটা শরিয়াতের মশলা। দেড়মোহর আবার কিছু আছে, দেড়মোহর চোখ কিছু ছেলে আছে বলে মাপ টাপ করে দাও, মাপ করে দিচ্ছি, ওটা ওয়াজিব। তুমি বলবে সে যদি মাফ করে ভিন্ন কথা, তোমার বলার অধিকার নেই তুমি মাফ করে দাও। আল্লাহ বলেছে সর্বনিম্ন এত পরিমাণ টাকা থাকে তুমি বিয়ে করতে পারবে, যদি না থাকে তোমার দেওয়ার মতো ক্ষমতা, তুমি রোজা রাখা, তোমার বিয়ে করতে আল্লাহ মানা করেছে। আমার কথা বুঝতে পারছেন? দেড়মোহর টাকা দেওয়ার মতো তোমার কাছে পয়সা যদি না থাকে, তাহলে রোজা রাখবে, বিয়ে করতে পারবে। একটা মেয়ে তোমার গোলাম হয়ে থাকবে, সেই দিন থেকে মওত পর্যন্ত তোমাকে সে মালিক বলে মানবে, স্বামী বলে তোমার পায়ের ধুলোটা মাথায় রেখে দেবে, তোমার খাওয়া দাওয়া ভরণ পোষণ ওষুধ পানি ডাক্তার পানি জামা ধোয়া গেঞ্জি ধোয়া তোমার বাচ্চা কাচ্চা মানুষ করা। কি গো, ছেলে ডাক্তার হলে মায়ের নাম হয় না বাপের নাম হয়? ছেলে মাস্টার হলে যার নাম হয়, বলে অমুকের ছেলে, অমুক মেয়ের ছেলে কি সুন্দর, যেমন বলে কি বলে অমুকের ছেলে ডাক্তার। তোমার ছেলেকে দুধের দুধ খাইয়ে মানুষ করবে, ছোট থেকে বড় করবে, সারা জীবন লালিত পালিত করবে, আপনি 5,001 টাকা দেওয়ার মতো তোমার ক্ষমতা নেই। তোমার বিয়ে করতে হবে না, তুমি রোজা রাখো, শরীর গরম হয়ে গেছে ঘুরে ঘুরে রোজা রাখো, বিয়ে করে দরকার। মানুষ জানে শুধু তালাক বললে তো তালাক হয়ে যায় না, বিবির সাথে আদর করতে করতে, বিবির সাথে খোঁজ গল্প করতে করতে কোন ছেলে যদি বলে ফেলে, জানো জানো বউকে বলতে, জানো তোমার পেটটা দেখতে অনেকটা আমার মায়ের মতো, বউ থাকবে? বউ থাকবে? কই তালাক কথা বলেছি? তালাক শব্দ মুখে এনেছি? ছেলে বলতে, জানো তোমার পায়ের হাতটা দেখতে অনেকটা আমার খালার মতো, বউ থাকবে? মায়ের সাথে, খালার সাথে, বোনের সাথে বিবির যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সেই অঙ্গের সাথে যদি তুলনা করে থাকো, জেবের হয়ে গেল, গুনাহ হবে, গুনাহে কাবিরা, বউ তালাক করে যাবে। উনি জানে শুধু তালাক করবে, তালাক। ছেলে যদি রাগের মাথায় বলে বলে তোর মুখ দেখবি, তোর মুখ দেখা আমার জন্য হারাম, বউকে বলছে তোর মুখ দেখা আমার জন্য, বউ থাকবে? বউয়ের মুখ দেখা স্বামীর লেগে হারাম, বউয়ের মুখ দেখা স্বামীর লেগে হারাম, এই কথা স্বামী যখন নিজে মুখে বলছে, তাহলে ওর ভেতরে কি বলতে চাইছে? কি বলতে চাইছে বলে? বউকে রেখে বলছে আজকে তোর বিছানা আলাদা, আমার বিছানা আলাদা, তুই তোর মতো আমি আমার মতো। আগে স্বামী স্ত্রীর বিছানা আলাদা হওয়ার মতো, স্বামী যখন বলছে তোর বিছানা আলাদা আমার বিছানা আলাদা, তাহলে স্বামী কি বলতে চাইছে? তালাক কথাটা মুখে আনছে না, কিন্তু এমন একটা কথা বলে দিচ্ছে যেটা তালাকের মতো দুজনকে পৃথক করে দিতে চাইছে, ও তার থেকে পৃথক হতে চাইছে। এতো একটা তালাক কি হবে? কি হবে? পড়ে যাবে। বিয়ে করলে হবে না,
তালাক দেওয়ার পরে বলে হুজুর বাঁচা, বউ বাঁচবে কি করে বলো, রাগে মাথা। তো তুই তালাক দিবি বউকে রাখার জন্য না ছাড়ার জন্য? বলে তখন ছাড়ার লেগে আবার যে বাজে গেলে আমার চেষ্টা ছেড়েই দে। বন্দুকের গুলি তুমি করে দিয়েছো, বন্দুকের গুলি তোমার বন্দুকের লল থেকে বেরিয়ে চলে গেছে, ও ফিরিয়ে আনা যায়? আর চলে চলে আসবে, তালাক ছুঁড়ে দিয়েছে, আর ফিরিয়ে আনতে হারাম, ও আর হারাম হবে না। বলে হুজুর কেন হবে না? কেন? ওই একটা মশলা আছে, ওই মেয়েটাকে আবার অন্য জায়গায় দিয়ে দিয়ে কয়েকদিন থাকবে, আবার সে তালাক দেবে, তারপরে আমি করবো, এরকম একটা মশলা জানা আছে না? এটা শরীয়তি মশলা নয়, এটা কোরআন হাদিসের মশলা নয়, এটা মানুষের তৈরি করা, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই পদ্ধতিটা সম্পূর্ণ গুনাহ। আপনি একটা মেয়েকে তালাক দিলেন, তাকে লিবার জন্য আপনি আবার লাভাচ্ছেন, এখন আপনাকে বলেছে ওই মেয়েটাকে তুই এক জায়গায় দিয়ে দে, দুদিন তিন দিন থাক, আবার সে তালাক দেবে, তারপর তুই বিয়ে করবি। আচ্ছা যেখানে আপনি মেয়েটাকে বিয়ে দিচ্ছে, বা মেয়ের বাপ ওই মেয়েটাকে যার সাথে বিয়ে দিচ্ছে 2-4 দিনের জন্য, আচ্ছা 2-4 দিনের বলে ইসলামে কোনো বিয়ে আছে? আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছে? ইসলামের 2-4 দিন বলে কোনো বিয়ে আছে? আমি যদি কালকে আমেরিকায় যাই, আর যদি আমার এমন কোনো কাজ থাকে যেমন 6 মাস আমাকে আমেরিকায় থাকতে হবে, আমি যদি কোনো মেয়েকে যদি প্রস্তাব রাখি যে আমি তোকে 2 লক্ষ টাকা দিচ্ছি, তুই আমার 6 মাসের জন্য বউ, তারপরে তুই তোর মতো আমি আমার মতো, আচ্ছা এই বিয়ে কি ইসলামের অনুমতি আছে? চুক্তি সাপেক্ষ বিয়ে ইসলামের অনুমতি আছে কি? যেই মেয়েটাকে আপনি বিয়ে করার জন্য ওই মেয়েটাকে আরেকটা পুরুষের সাথে বিয়ে দিলেন, সারা জীবনের জন্য দিলেন না 2-4 দিনের জন্য দিলেন? কথা বলেন, কথা বলেন, এটা শরিয়ত মানবে? দ্বিতীয় কথা, সে হয়তো 1 সপ্তাহ রাখলো, রেখে আপনাকে ঠুকছেন, এই তালাক দে, ওটা আমার বউ, তালাক দেবে রাখবে। আচ্ছা এই যে মেয়েটাকে ওই পুরুষটা তালাক দিচ্ছে, মেয়েটা কোনো দোষে তালাক খাচ্ছে না নির্দোষে তালাক খাচ্ছে? নির্দোষ ভাবে যদি একটা মেয়েকে যদি একটা স্বামী যদি তালাক দেয়, স্বামীর গুনাহ হবে না? হবে ওই লোকটা গুনাহগার হলো না? হলো। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা মানুষ তৈরি করেছে বাঁচার জন্য। তালাক ওয়ার লিবার কোনো লাইন ইসলাম হুজুর এত বড় বড় এলেম শিখতে হবে না, এত দরকার নেই, যতটুকু শিখলে আপনার শরীয়ত মোতাবেক চলতে পারবে। হুজুর এবার যখন আটকে যাবে আটকাতেই পারে, এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছে, আটকে যেতেই পারে। তার জন্য আল্লাহ কোরআন পাকে বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না তোমরা জেনে নাও, জানলে ওয়ালাদের বলেন না। আহলে যিকর যারা জানে তাদের থেকে কি করো, জেনে নাও। শরিয়াতের মাসলা হলো ইমাম সাহেব থাকবে আগে আর মুসল্লি থাকবে পিছনে। এখন কেউ পাকামি করে যদি ইমামের আগে যদি কাতার দেয়, নামাজ হবে? যত বড়ই সরকার হ, নেতা হ, মোড়ল হ, আর পীর হ আর হুজুর হ, যে হ, ইমামের পিছনে নামাজ পড়তে গেলে তোমাকে ইমামের পিছনেই থাকতে হবে। ইমামের থেকে যদি তুমি এক পড়া যদি আগে চলে যাও, তোমার নামাজ হবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের মালদা ডিস্ট্রিক্টে আশেপাশে গ্রামে গঞ্জে এলাকায় কিছু কিছু মসজিদ দেখছি এখন 2 তলা 3 তলা 4 তলা করে হয়ে গেছে, আছে না? সে সমস্ত জায়গায় কি আমরা দেখি ইমাম সাহেব নিচে আর মুসল্লি ইমামের মাথা, ইমাম নিচে শুধু মুসল্লি কোথা মাথা। মুসল্লি থাকার কথা ছিল পিছনে,
উনি উঠে গেছে। যে সমস্ত জায়গায় ইমাম সাহেবকে নিচে রেখে মুসল্লি ইমামের মাথার উপর দাঁড়িয়েছে, ওনাদের নামাজটা হবে না হবে? কিছু তো হামলা একটা দেন, হবে না হবে, হবে না হবে, কিছুটা একটা বলেন, চুপ করতে হবে। আপনাদের গুনাহ হবে না, কিছু একটা বলেন। আল্লাহ নবীর জামানায় দুতলা মসজিদ ছিল, ছিল? কোন সাহাবা রাসূলুল্লাহকে নিচে রেখে উপরে নামাজ পড়েছে? আচ্ছা, সাহাবা হুজুরদের জামানা, তাবেঈনরা কোন সাহাবাকে নিচে রেখে দিয়ে সাহাবাদের ছেলেরা কি সাহাবাদের মাথার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছে? তাহলে রাসূলুল্লাহর যুগে ছিল না, সাহাবাদের যুগে, ইমামদের যুগে, বর্তমান যুগে। এই যে দুতলা মসজিদটা আমাদের দেশে প্রচলন হলো, এটা হাদিসে নেই, কোরআনে নেই, কিন্তু আমরা করছি, নামাজটা হবে না হবে? একটা মাসলা, একটা কথা। আপনি আপনার বউকে হসপিটালে ভর্তি করলেন বাচ্চা হওয়ার জন্য, কি আপনার মেয়ে কি আপনার বোন? এখন বাচ্চা প্রসব হয়েছে, শরীর থেকে অনেক রক্ত বার হয়ে গেছে, ডাক্তার বলছে ইমিডিয়েটলি 2 বোতল রক্ত দরকার। ডাক্তার বাবু, আমার মেয়ের রক্তের গ্রুপ ও নেগেটিভ বা পজিটিভ কিছু একটা, আপনি ব্লাড ব্যাংকে গেলেন, কিছু জমা দিলেন বা টাকা দিয়ে 2 বোতল রক্ত দিয়ে ডাক্তার বাবু, যে রক্ত দুটো আপনি নিয়ে গেলে, ওই রক্ত দুটো কার? আল্লাহর ওলির রক্ত? ওটা মুসলমানের রক্ত? বলেন হ্যাঁ না? ইমানদারে ওই পরের রক্ত বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুরতাদ হতে পারে, জাল্লাদ হতে পারে, জালেম হতে পারে, মক্কর হতে পারে, জিনাখোর হতে পারে, সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, পারে না পারে না? ওই যে রক্তটা এনে আপনি আপনার বিবির শরীরে দিলেন, কাজটা হালাল হলো না হারাম হলো? এটা চলবে না চলবে না? রাসূলুল্লাহর যুগে রক্ত লেনদেন হতো? সাহাবারা একে অপরকে রক্ত দিত? কথা বলেন না, ছিল? ইমামদের যুগে, বর্তমান যুগে? এইরকম প্রশ্ন আপনাকে সারা রাত করা যাবে, যার উত্তর আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বার করতে এক হাতের নেই। এই সমস্ত সমস্যায় যখন করব, আল্লাহ বলেছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। চলে যাও, জানলে ওয়ালাদের কাছে চলে যাও, তাদের থেকে জেনে আসো, তারা যেটা বলে তুমি সেইভাবে চলো। কোন এলে? হ্যাঁ, এলমে আকায়ে, বিশ্বাসগত এলে। আমাদের মুখে দাঁড়িয়ে আছে, এক মুসলিম দাঁড়িয়ে আছে, মাথায় একটা সুন্দর টুপি আছে, শরীরে একটা জুব্বা আছে, পায়ে হাতের উপরে লুঙ্গি আছে, হ্যাঁ, হাতে একটা রুমাল আছে, সব আছে। এগুলো মুসলমানদের ড্রেস, মুসলমানদের লেবাস। কিন্তু এটা করলে যে মুসলমান না, মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয়, এবং কাজে করে বলে দেখা। কটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মউত। কটা হলো বাবা? আপনারা কষ্ট পাচ্ছেন না? কটা হলো? 5টা না 6টা না 10টা না কটা? কি বলো? আমাদের ঈমান নেই। আমরা শুধু ঈমানদার না, কিছু জিনিস বিশ্বাস করে ঈমানদার, কিছু জিনিস চোখে না দেখা করে বিশ্বাস করতে হয় না। আমার কিছু বলে কটা? এক নাম্বার হলো আমানতু বিল্লাহ। কারো উপরে ঈমান? কোন আল্লাহ? যে আল্লাহ শুরু নেই, বলেন না শেষ নেই, যে আল্লাহকে কেউ জন্ম দেয়নি
আর সেই আল্লাহ কাউকে আমাদের আল্লাহর বিষয়ে কোনো কিছু বলা আছে যে আল্লাহ মালদা টাউনের ওই পাশে আল্লাহ জন্ম নিয়েছে, কোনো ব্যাপার এরকম আছে নাকি? অন্য ধর্মে থাকতে পারে যে আমাদের প্রভু এইখানে জন্ম নিয়েছে, আমরা এইখানে তার স্বপ্ন কিছু একটা করবো, একটা ঘর করবো, এই করবো। অন্য ধর্মে থাকতে পারে যে আমাদের সৃষ্টিকর্তা জন্ম নিয়েছে এই জায়গায়, আমরা এখানে কিছু একটা করবো, হতে পারে অন্য ধর্ম। মুসলমানদের এরকম কোন জায়গা কোন আল্লাহ যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব, যে আল্লাহর লাভ লস এমন কিছু বলেন বলে নেই, যে আল্লাহ বলেন আমাদের রেজেকের মালিক, আল্লাহু সাইয়্যিদুল কাদির, সর্বশক্তিমান হচ্ছে কে? এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে আমি কথা বলছি, এই যে আমি হেঁটে হেঁটে এলাম, এই ক্ষমতাটার মালিক কে? আমি না আল্লাহ? আল্লাহ। আমাদের কাটার কোনো ক্ষমতা নেই। এখানে কাটে কাটে রক্ত বেরোবে, গোশ বেরোবে, রড বেরোবে, শিরা বেরোবে, হাড় বেরোবে, শক্তি বেরোবে? শক্তি আছে? অনেকে জিম করে, জিম জানেন? ঘরের খায় আর বোনের মশলা খায়, বাপের হোটেলে খাচ্ছে আর জিমে গিয়ে এই মোটা মোটা রড খাচ্ছে। আচ্ছা, এত শক্তিও কি করবে? ক্ষমতা অর্জন করছে, ও কি করবো? কি আজরাইলের সাথে যুদ্ধ করবে নাকি? যখন রুহুতে আসে আজরাইলের যুদ্ধ করবে? কি করবে? না, মাতব্বানি করবে, শয়তানি করবে, গ্রামে মস্তানি করবে। চিনিস? বুঝতে পারেন? দেখেছি তোর মতো 3 থেকে 1 কাছারে মেরে ফেলবে, ক্ষমতা দেখাবে। তবে যাই দেখো বাবা, একটু মাথায় রেখে দিও, তোমার মতো কত মস্তান আল্লাহ শুইয়ে রেখে দিয়েছে, একটা মশা মারার ক্ষমতাও এরকম আছে না? না, শুয়ে আছে। হাত নেই, পা নেই, চোখ নেই, মুখ নেই, একটা মশা কামড়াচ্ছে। মা, বাবা মশাটা মার না, যদি তুই কানা দেখতে পাচ্ছিস তুই মার না, তা আপনার তোমার এই হাতটা মারো না। আমার এত ক্ষমতা আছে, তাদের খাওয়া খারাপ হয়, ঘরে অসুস্থ থাকলে খাওয়া খারাপ হয়, ছেলেটা চেষ্টা করে ভালো মন্দ খাওয়ায় না, একদিন ছাড়া একটা করে দেশি মুরগির ঝোল খাওয়াচ্ছে, একদিন ছাড়া একদিন দেশি জিপ খাওয়াচ্ছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 50 করে ছানা খাওয়াচ্ছে। যে এত ভালো মন্দ খাওয়াতে যাচ্ছে না, একটা মশা মারার ক্ষমতা নেই, এত খাদ্য গেল না। তাহলে খেলে যে ক্ষমতা হয় ব্যাপারটা এমন নয়। এই ক্ষমতাটার মালিক হচ্ছে, ঈমান রাখতে হবে না? ক্ষমতার মালিক কি? পালাবেন? আপনি পালাবেন? অন্য ধর্মে থাকতে পারে, মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল। মুসলমানদের এইরকম কিছু আছে নাকি? ধরা পড়বো না বলবো নি। আপনার মেয়ে মালদা টাউনে কলেজে পড়াশোনা করে, প্রত্যেক দিন বাসে করে যায় আসে, একদিন রাত হয়ে গেল 8টা, মেয়ে ঘরে আসছে না, আকাশ যাচ্ছে, পানি হচ্ছে, আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটা গেল কোথায়? এত সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে, এখন এলো না, ফোন করছেন, ফোন বন্ধ। ও মেয়েটা গেল কোথায়? মেয়ের বন্ধু বন্ধু যেখানে যাচ্ছে সব জায়গায় ফোন করেছেন, খারাপ করছে, আমার মেয়ে কোথায়? কাকা আমরা তো জানিনি, কাকা কাকা আমরা তো ঘরে চলে এসেছি, তোমার মেয়ের খবর জানিনি তো কাকা। কেউ খবর দিল না। অত রাতে আপনি সহ্য করতে না পেরে কালিয়াচক টাউনে গেলেন, থানায় গিয়ে একটা এফআইআর করলেন, মেয়ের ছবি দেখালেন, খুঁজতে বেরিয়ে গেলেন সারা রাত। সকাল 7টার সময় একটা খবর পেলে একটা জোয়ান যুবতী মেয়ে ওই জালালপুর স্ট্যান্ডটা পার করে ফাঁকা জায়গাটায় একটা মেয়েকে মেরে, ধর্ষণ করে, জানে মেরে রাস্তার পাশে শুইয়ে দিয়ে চলে গেছে। তাড়াহুড়ো করে মোটর সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে ছুটে ছুটে গেলেন, গিয়ে দেখছেন মেয়েটা আপনার, বুকটা ফাটবে না? ফাটবে না। থানায় গেলে কেস করেছে,
যত টাকা খরচা হোক এই খুনির আসামি খুঁজে বার করতে হবে। তারা হয়তো চেষ্টা করেছে, একদিন দুদিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল, আসামি খুঁজে পেলেন না। একটা দিন এমন আসবে আপনি বুড়ো হয়ে যাবেন, আপনিও কবরে চলে যাবেন, আপনার মেয়ের সঙ্গে যারা অন্যায় কাজটা করেছে তারাও একদিন বুড়ো হয়ে যাবে, তারাও একদিন মরে যাবে। এই যে দুনিয়ায় তাদের শাস্তি সাজাটা হলো না, তার মানে ওদের আর কোনো সমস্যা নেই, আর কিছু হবে না। আপনাদের কি মনে হচ্ছে আর কিছু হবে? হবে? মরে গেলে তো আবার কি হবে? কবর চলে গেল তো, হাড় মাটি সব খেয়ে ফেললো তো, গোস্ত মোস্ত মাটি খেয়ে ফেলেছে, ওরা খেয়ে ফেলেছে, আবার কি হবে? হয়ে গেল। এই বিশ্বাসী আপনারা? হ্যাঁ, তুমি পরে টাকা ছেড়ে মাস্তানি করে কবরে পালাচ্ছ, বুড়ো হয়ে গেছো, সারা জীবন দাদাগিরি দেখিয়েছো, পুলিশের ভয় দেখিয়েছো, ভেঙে ফেলবো, লুটে ফেলবো, টিকতে দুমুনি গ্রাম থেকে বার করে দেবো, কত ভয় দেখিয়েছো, আর তুমি মরে গেছো। আর ওই লোকটা সারা জীবন ওই 1-1.5 লক্ষ টাকা খেটে পুড়ে জমিয়ে তোমাকে ধার দিয়েছিল, ও টাকা মেরে দিলে, সে টাকা জীবনও পেলো না। তুমি ভাবছো কি হিসাব এখানেই শেষ? হিসাব এখানেই শেষ? হিসাব হবে না, ধরা পড়ো জীবন আর করবেই না। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। শুধু নামাজ পড়লে হবে না, বিশ্বাসটা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতা বলতে কাদেরকে বলা হয়? মানুষ যেমন একটা মাখলুক, জিন একটা মাখলুক, ওই রকম ফেরেশতা হলো আল্লাহর একটা মাখলুক। ফেরেশতাদের মধ্যে কোনো লোভ নেই, ফেরেশতাদের মধ্যে কোনো অহংকার নেই, ফেরেশতাদের মধ্যে কোনো শয়তানের খিয়াল নেই, ফেরেশতাদের মধ্যে কোনো রিয়া নেই, ফেরেশতাদের মধ্যে যৌবনের কোনো খিয়াল নেই। এগুলো ফেরেশতাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আছে না? আমাদের মধ্যে লোভ আছে না? ওই মালটা পেলে ভালো হতো। আমাদের মধ্যে শয়তানি স্বভাব আছে না? আমাদের মধ্যে অহংকার আছে না? আমার গরু সবচেয়ে বড় কুরবানি গরু, আমার ফজরের নামাজ কাজা নেই, আমি সবচেয়ে বড় মুলি সাহেব, অহংকার আছে না? আমাদের মধ্যে একটা শরীরের যৌবনের খেয়াল খাসিয়াত আছে না? বলেন না, আছে না? ছেলে বুড়ো হয়, ছেলেরা কোনোদিন বুড়ো হয়? ছেলে বুড়ো হয় না, ওটা হলুদ দাঁড়ি পেকে গেছে, দাঁড়ি পেকে গিয়েছে, ওটা বাইরে বুড়ো হয়েছে, ভিতরে নাতি পুতির যখন বিয়ে হয়, নাতির বিয়ে দিতে গেছে ছেলের ছেলে, সেখানেও গিয়ে বুড়ো ভাবছে, ও এই বিয়েটা যদি আমার হতো, ওইখানে গিয়ে ভাবছে। মন বুড়ো হয়, দাঁড়ি পেকে গেছে, ওটা বাইরে হতো, ভেতর থেকে এখনো মোটামুটি খুব শক্ত। তাহলে আমাদের মধ্যে লোভ আছে, আমাদের মধ্যে অহংকার আছে, আমাদের মধ্যে শয়তানি স্বভাব আছে, আমাদের মধ্যে যৌবনের খেয়াল আছে, কিন্তু এই সমস্ত দিক থেকে আল্লাহর ফেরেশতারা তা আল্লাহর কাছে দামি কারা? আমরা না ফেরেশতারা? আপনারা উত্তরই দিচ্ছেন না। দামি কারা? আমরা না ফেরেশতারা? ফেরেশতারা, আমরা। ফেরেশতারা দামি, আমরা। কারা দামি? আমরা। আমরা দামি। আল্লাহ লোভ দিয়েছে, ফেরেশতাদের মধ্যে লোভ জিনিসটাই নেই। তারা লোভ করার মধ্যে সেই বস্তুটা তাদের মধ্যে তো লোভ করবে। আমাদের মধ্যে শয়তান ঢোকে, শয়তানি স্বভাব আছে, ফেরেশতাদের শরীরে শয়তান ঢোকে না, তো স্বভাবটা আসবে কি? আমাদের মধ্যে ছেলে মেয়ে আছে, শরীরে যৌবন আছে, ফেরেশতাদের মধ্যে ছেলে মেয়ে জিনিসটাই তো নেই। ফেরেশতা ফেরেশতা না আছে ছেলে, না আছে মেয়ে, তাদের মধ্যে জিনিসটা আসবে কি? আল্লাহ পাক আমাদের মধ্যে 4টে জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষার মধ্যে রেখেছে। এই 4টে থেকে যদি আমরা হেফাজত হয়ে থাকতে পারি, আল্লাহর কাছে আমরা ফেরেশতাদের থেকেও অনেক দামি হয়ে যাব। জোরে বলবেন না? তো মহব্বতে বলা যাবে না? আবার এই 4টে জিনিসকে যদি আমরা জড়িয়ে যাই, লোভ, অহংকার, যৌবনের খেয়াল, শয়তানি স্বভাব, এইগুলো যদি আমাদের মধ্যে জড়িয়ে ফেলি, আল্লাহ
আল্লাহ কোরআনে বলেছে বালুহুমা আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। আল্লাহ কোন মানুষকে চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ করেছে, আর কোন মানুষের স্থান আল্লাহ ফেরেশতাদের থেকেও আরো উপরে দিয়েছে। জোরে বলবেন না? শিয়াল খায় কখন? রাতে না দিনে? শিয়াল যদি সকাল হয়ে যায় খাবার করে থাকবে, খাবে, চলে যাবে। আর শকুন খায় কখন? দিনে না রাতে? মরা গরুকে খায়, শকুন খায় না? শকুন জানেন না? রাতে খায় না দিনে খায়? মাগরিবের আজান হয়ে গেল, শকুন খাবার রেখে দিয়ে চলে গেল, রাত হয়ে গেছে ওর খাবে। আচ্ছা কুকুর কখন খায়? রাতে না দিনে? কিছু বললেন? কুকুরে খায় তো দিনেও খায়। আর যদি খেতে নাও করে চুপ করে এটকে আগে কি করবো? অন্য কুকুরকে খেতে দেবে না? ঘেউ ঘেউ করবো, এই তুই কি করতে এসেছিস? বেরো বেরো। ওই কুকুরটা বলছে তুই একা সব খেতে পারবি? বলছে নাই পারি, তুই পাবি নি, বেরো। আমার এলাকায় তুই ঢুকবি কি করবি? এইরকম কিছু স্বভাব মানুষের মধ্যে আছে, বুড়ো হয়ে গেছে, তখনও দেখছেন হক মারছে, এতিমের হক মারছে, মিসকিনের হক মারছে, পাড়ার লোকের হক মারছে, বোনের হক মারছে, ছোট ছোট ভাইদের হক মারছে, পাশের বাড়ির চাচারা দুদিকে জমি ভাগে দিয়েছিল সেটাও জোর করে এসে দুদিন পর মরে যাবে, তখন দিয়ে দে। ও ছেলেরা চাইছে চাচা আমার আব্বাকে জমিটা তোমাকে ভাগে করতে দিয়েছিল, ওটা দাও। বলছে হবে না, যেমন 2 বস্তা করে ধান পাক বছর ওই পাবি, তখন বাপ মরার সময় বলে গেছে বাবা বড় ছেলে, বাবা এই জমি জায়গা সব দিয়ে গেলাম, তোদের বোনদের হক করে তুই একটু বুঝিয়েছিস। বাপ মরে গেছে, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, কখন খাবার ক্ষমতা নেই, বুড়ো। ওই স্বভাব চতুষ্পদ জানোয়ারের স্বভাব। খালি কি করবো? খালি হাতে রাখছে, খালি হাতে রাখছে। এত কি করবি? আল্লাহ তো তোমার জন্য বরাদ্দ করেছে 50 গ্রাম চালের ভাত। আল্লাহ কত বরাদ্দ করেছে? হক বুঝিয়ে দেয়। মানুষের হক মারবেন না, এতিমের হক মারবেন না, এটা আপনাকে বুঝিয়ে দিই। যদি পারে আপনি আল্লাহর কাছে ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাবেন। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোকে মেনে নেওয়া। ও মুমিনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করে দিয়েছেন। তার মধ্যে 4টি হলো বড়, তাওরাত, ইনজিল, জবুর ও ফুরকান। এই 4টি কিতাব আল্লাহ পাক, তাওরাত আল্লাহ পাক হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দিয়েছিলেন, জবুর হযরত দাউদ নবী আল্লাহ দিয়েছেন, ইনজিল আল্লাহ বা হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দিয়েছিলেন, ফুরকান শরীফ আল্লাহ আবার আপনার নবীর উপর আল্লাহ দিয়েছিলেন। জোরে বলো একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। তাওরাত বলেন, জবুর বলেন, ফুরকান বলেন, এই 3টে হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এগুলো আল্লাহর কিতাব। কোরআন শরীফটা আল্লাহর কিতাব নয়, কোরআন শরীফটা আল্লাহর কিতাব বলা হয় না। কোরআন শরীফটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলুন। 1450 বছর পার হয়ে গেছে, একটা অক্ষর ধ্বংস হয়নি কিয়ামত পর্যন্ত। কথাটা কার? কার কথা? আল্লাহর কথা ধ্বংস হবে? আচ্ছা আমার আল্লাহ ধ্বংস হবে? আল্লাহ যদি ধ্বংস না হয়, আমার আল্লাহর জাত থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা কখনো ধ্বংস হয়? কোরআনের শুরু থেকে শেষ পুরো কথাটা কার? মানে সূরা বাকারা কার কথা? সূরা কাউসার কার কথা? সূরা নাস কার কথা? সূরা ফালাক, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা কার কথা? এটা কোরআনের অংশ না অংশ নয়? আমরা যখন ইমামের পিছনে যখন নামাজ পড়ি, আমাদেরকে সূরা ফাতিহা ইমামের পিছনে চুপি চুপি পড়তে হবে না হবে না? কথা বলে পড়বো না পড়বো নি? তো হ্যাঁ হুঁ কিছুই দেয় না।
ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো না পড়বো না, আরে ফ্যাসাদ লাগছে তো দুনিয়া। আমাদের ছেলেরা কিছু কিছু ভিডিও দেখতে পাচ্ছে এখন বর্তমানে, ওরা দেখছে, আবার জিজ্ঞাসা করছে হুজুর ইমামের পিছনে কি সূরা ফাতিহাটা পড়বো? ওই যে আল্লাহ রাসূল বলেছে লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নাকি নামাজ হবে না। তাহলে কি আমাদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে? প্রশ্ন করছো তো? এতদিন আমরা করেছি কি? না। এতদিন যা পড়ার কে করেছে? ইমাম করেছে। আমরা ওনাকে দেখতে থাকবো। এখন বলছে না পড়তে হবে। ওই বাংলাদেশি হুজুর বক্তব্য ইউটিউবে ছেড়ে দিয়েছে, আমাদের ছেলেরা শুনে ঢেক ঢেক করে আসছে। কি হবে এখন আপনারা বলে, আমি মসজিদে ঢুকে দেখলাম মাগরিবের নামাজে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মাগরিব বেলা মসজিদে ঢুকে দেখলাম প্রথম কাতারে সেজদায় ইমাম চলে গেছে। আচ্ছা আমি যদি ওই সময় যদি মসজিদে ঢুকি, আমি তখন ঢুকে কি করব? কিছু একটা বলেন, আরে ভুল হোক তাহলে কিছু একটা বলেন, দাঁড়িয়ে থাকবো না সেজদায় চলে যাবে, কি করবো? সেজদায় যাই, হায় হায় 100 বার সেজদায় যাই। ইমাম সেজদায় গেল মানে আমিও যে এই যে ইমামের সঙ্গে আমি সেজদায় গেলাম, সেই রাকাতটা আমার হলো না হলো? বলেন না, সেই রাকাতটা আমার হলো না। আচ্ছা ওই রাকাতটা হতে গেলে কি করতে হবে? মনে করি ইমাম সাহেব রুকুতে আছে, আমি তাড়াহুড়ো করে গিয়ে কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পড়েছি, ইমাম তখন বলছে সামি আল্লাহু লিমান হামিদা, পূর্বরা। আচ্ছা এই যে ইমামের সঙ্গে রুকুতে আমি এক তাসবিহ পরিমাণ দাঁড়াবার সুযোগ পেয়ে গেছি, আচ্ছা ওই রাকাতটা আমার হলো না হলো? হয়নি? হয়ে গেছে, ঠিক। ওই রাকাতটা আমার, আল্লাহ রাসূল বলেছে তোমরা যদি ইমামের সঙ্গে রুকু পাও তার মানে তোমরা সেই রাকাতটা পেয়ে গেলে। আর এই মুলি সাহেব বলছে সূরা ফাতিহা না পড়লে সেই রাকাত হলো না। তো নবী বলছে রুকু পেলে রাকাত পেলে, আর এই বলছে সূরা ফাতিহা না পড়লে হলো না। এখন নবীরটা দেবে না এই মুলি সাহেবেরটা দেবে? একটা লিখে গেলে রুকু তো নামাজ হবে না, এটা নিতে গেলে ইমামের সঙ্গে সূরা ফাতিহা পড়লে তবে হবে, না পড়লে হবে না। আর নবী বলতে রুকু পেয়েছে মানে তুমি রাকাত, কথা বুঝতে পেরেছেন? কিন্তু লাপালাপি করবেন না, একটু বুঝে দেবেন। আপনি যে হানাফি, এতদিন যে একটা মশলার উপরে আমরা আছি, এটা সঠিক না ভুল না জেনে ওই একটা শুনে রাখবেন। কাগে কান নিয়ে গেছে, কাগে কান নিয়ে গেছে, কাগে কান নিয়ে গেছে, ও কাগের পেছনে একবার কানে হাত দিয়ে দেয়, কান হাতে না চলে গেছে, ও কানে না চেক করে কানে না হাতে কাগের পেছনে ও সবাই ছুটছে। এইরকম তারা হুঁচুকে হতে যাবে না। আগে দেখে একটা কথা শুনেছে, একবার যাচাই করে দেখেন, একবার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে এতদিন সূরা ফাতিহা পড়িনি, এই না পড়ার কোনো দলিল আছে? না আমি একটা শুনলাম ওই অমুক একটা হাদিস উনি বললেন এটাকে সূরা ফাতিহা নাকি পড়তেই হবে। আমাদের দলিল কিছু আছে যে ইমামের পিছনে পড়লে পড়া লাগবে না? এরকম কোনো দলিল আছে? থাকে আমাকে তো দেন, বুঝলে আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইরা, শুরু থেকে শেষ গোটা কোরআনের প্রত্যেকটা কথা কার? চার নাম্বার হলো রাসূলিহি, প্রতিটা নবী রাসূল পয়গম্বরকে মেনে নেওয়া। হযরত নবী আদম থেকে শুরু করে আমরা নবী, দয়ার নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। ও বান্দারা, ও নবীদের বিষয়ে আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে। নবীরা দুনিয়ায় নামাজ পড়ে পড়ে নবী নন, রোজা রেখে রেখে নবী নন,
হজ করে করে নবী নয়, যাকাত দিয়ে দিয়ে নবী নয়। আল্লাহ প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ায় নবী করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলো তো মহব্বতে বলা যাবে নবীদের বিষয়ে কি না থাকবে? নবীদের জবানে থুতু পাক, নবীদের শরীরের ঘামটা হলো পাক, নবীদের পেশাব পায়খানা পাক, নবীদের শরীরের রক্ত হলো পাক। আমাদের পায়খানা পাক নয়, আমাদের পেশাব পাক নয়। বলেন তো দেখি আমাদের জবানে থুতুটা পাক না না পাক? কথা বলে না, পাক না না পাক? আমাদের থুতু না পাক? আমাদের থুতুটা মুসলমানদের থুতুটাও না পাক? থুতু খাওয়া হয় না হয় না পাক খায়? আচ্ছা, আপনার বাড়ির মা যখন কোরআন শরীফ পড়ে বা আপনি যখন পড়ে, অনেক সময় শুকনো পৃষ্ঠা যখন উঠতে চাই না, তখন মুখ থেকে থুতু নিয়ে ঘষে ঘষে পাতা তোলে না চলে, মানে কোরআনে না পাক গেল। একটু হাসি দেয়, কোরআন না পাক গেল, তাহলে থুতু পাক না না পাক? মানে কাউকে জোর করে খাওয়ানো যাবে? মসজিদে ফেলবেন? পাক বলেই যে খাওয়া খেতে হবে, পাক বলেই যে খাওয়া। আচ্ছা, মাটিটা পাক না না? মাটি না পাক? আরে মসজিদার অতগুলো আল্লাহ বলেছে, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য তামাম দুনিয়াটাকে মসজিদের মতো পবিত্র করে দিলাম। তো মহব্বতে বলা যাবে মাটি পাক না না পাক? খাবে যখন কুটুম আসবে একটা পেয়ারে ভাত দেবে, দুধ দেবে, হ্যাঁ মাটি কেন খা, পাড়ার মাটি পাক জিনিস খেয়ে দেয়, খাবে? গরুর চামড়া পাক না না? কুরবানির গরুর চামড়া, এই চামড়াটা পাক না না পাক? যেটা বলবেন গরুর চামড়া চিবিয়ে চিবিয়ে খাবেন? আপনারা খান চামড়া খান? বলেন না পাক করে যে খেতে হবে এমন কোনো ব্যাপার? থুতু পাক। আল্লাহ রাসূল বলেছে তোমাদের থুতুটা হলো তোমাদের হজমের একটা ওষুধ, তোমাদের জবানের থুতুটা হলো তোমাদের মুখের বন্য ঘা, এই রোগের শেফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার মুখ থেকে খাবার বার করে ছেলেকে দেন? আপনি ইমাম সাহেবকে বলেন না হুজুর এই খেজুরটা আপনি গালে খেয়ে আমার বাচ্চার গালে দেন, হুজুরের ওই খেজুরের লালা থুতু লেগে আসে না? ইমাম সাহেব দেখতে গিয়ে যে ছেলেকে খাওয়াচ্ছেন, ছেলের গালে ইমামের থুতু গেল না গেল? ছোট বাচ্চারা না পাক খেলো থুতু? আর নবীদের সব আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাহাবুলা আসসাদাল আমবিয়া। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাল আরদি মাটির জন্য হারাম করে দিয়েছেন আনতাহাবুলা আসসাদাল আমবিয়া, নবী আলাইহিস সালামের লাশ মুবারককে মাটির জন্য হারাম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। আমাদের নবীর লাশ নববী মদিনার মসজিদের পাশে কবরের রওজার ভিতরে নবীর লাশ মুবারকটা আজও আছে না কিছুটা মাটিতে খেয়ে ফেলে? আমরা যে সালাম দিই, এই সালাম আমার নবীর কানে পৌঁছায় না পৌঁছায়? আমার নবী হায়াতুল নবী না মরা নবী? আমার নবী 40 বছর বয়সের পরে নবী না জন্মের আগে থেকে নবী? আকীদা ঠিক রাখবেন, আমল কম মহব্বত ঠিক রাখবেন, নবীর ভালোবাসা বিশ্বাসটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না। বেঈমানদের পাল্লাই করবেন না। হুজুর কত বড় দাড়ি, আপনি বলছেন বেঈমান কত বড় দাড়ি থাকে? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি থাকে?
মালিক কি হবে? মসজিদে যখন চোর জুতো চুরি করতে আসে, চোর সেজে আসে না মুসল্লি সেজে আসে? জুতো চোর যদি মুসল্লি সেজে আসে, তাহলে ইমান চোর কি সেজে আসে? ও তো পীরের আব্বা সেজে আসে, পাগড়ি মাগড়ি দেখে, পাঞ্জাবি খেয়ে এত বড় পাগড়ি করবে, দু হাতে দুটো দোষ মিলে গুনতে গুনতে পায়, দেখে মনে হবে যে এই ফেরেশতা একটু না আসমান থেকে পড়েছে। আকিদা ঠিক আছে। আমাদের নবীর লাশ কাটটা হায়াতুন নবী, আমরা জিন্দা নবীর উম্মত, আমাদের মরা নবী নয়। আমাদের নবীকে আল্লাহ কবরের ভিতরে রিজিক পাঠিয়ে থাকে, জোরে বলবেন না? বিশ্বাস আছে। পঞ্চম নাম্বার হলো আল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জীবনের ভালো মন্দ কার তরফ থেকে আসে? বলে কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে বেঁচে থাকবো, কিভাবে আমরা দুনিয়াদারি করবো, কিভাবে আমরা কামাই করবো, রোজগার করবো, দুনিয়াতে ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে থাকবো, কদিন আমরা বাঁচবো, কি রোগে মারা যাবো, কি হবে না হবে, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে। তকদিরকে মানতে হবে, তকদিরকে অস্বীকার করা কাফির। ওয়াল কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দ কার হাতে? বলেন না? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? মুসলমান যদি তকদিরকে বিশ্বাস করে, মুসলমান যদি তকদিরকে বিশ্বাস করে, লটারির টিকিট কারা? লটারির টিকিট কারা কাটে? সুদে টাকা কারা খাটায়? হ্যাঁ, বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন কারা নেয়? শুধু জয়দেব পাড়ায় নিচ্ছে না জয়নগরের পাড়া করে নিচ্ছে? শুধু জয়দেব পাড়ার নামে তো নামাজও পড়ছে, লটারিও কাটছে, নামাজও পড়ছে, সুদে টাকাও খাটাচ্ছে। সুদ বলছে আসলটা থাক, সুদটা খালি দিয়ে দেয়, আসল এখনো পড়ে আছে। আল্লাহ রাসূল বলেছে সুদের সবথেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ। কি কাজের সাথে যুক্ত? হ্যাঁ, আপনি ভাবছেন সারাদিন গুনাহ করে আর রাতে ঘুমার সময় দুটো গরুকে ঘাস খাইয়ে দিয়ে সব গুনাহ মা? আপনি এইভাবে গুনাহ করেন? তকদির যদি মুসলমান বিশ্বাস করে, লটারি কাটে, উনি রাতারাতি করলো, ওনার কুচকুচ ভালো লাগবে, উনি এক রাতে করছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। গরিব দেখলে পরিবার, স্বামী আর স্ত্রী, তাদের একমাত্র ছেলে সন্তান, তিনজন মিলে রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা জানে এই রাস্তা দিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে। আমরা আমাদের জন্য আল্লাহর কাছে কিছু ফরিয়াদ রাখবো। যখন মুসা নবী সামনে দিয়ে যায়, ওই পরিবাররা নবী মুসাকে দাঁড় করিয়ে দেয়, হুজুর দাঁড়ান, ও আল্লাহর নবী মুসা দাঁড়ান, দাঁড়ান, আমরা বড় গরিব মানুষ, আমাদের একবেলা খাওয়া হয় আর একবেলা খাওয়া হয় না, একবেলা আমাদের চলে আর একবেলা চলে না, কখনো দুদিন তিন দিন ঠিক মতো খাওয়া হয় না, এইভাবে আর ভালো লাগছে না, এইভাবে আমরা বাঁচতে পারবো না। আমরা জানি আপনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে একটু কথা বলেন, আপনি আল্লাহকে গিয়ে একটু বলবেন আমাদের তিনজনের নসিব আল্লাহ যা রেখেছেন সব যেন একবারে দিয়ে দেয়। কুচকুচ করে ভালো লাগে, যা হবার একবারে দিয়ে দিন, আমরা ভাতটা করে রেখে দেবো, আমরা আমাদের চলবো। ওই একদিন খাচ্ছি একদিন খাইনি, ভালো লাগে না। নবী মুসা আলাইহিস সালাম বলেছে, আল্লাহ পাক আস্তে আস্তে আপনার তিনটে বান্দা আমার তিনটে উম্মত ধরেছিল, বড় গরিব, তাদের নাকি একবেলা চলে একবেলা চলে না। তা আল্লাহ ওরা বলেছে ওদের কুচকুচ করে ভালো লাগছে না, যা দিবা
আল্লাহ বলছে নবী মুসা কি করবি, ওদের এখন কি দরকার না দরকার, তো ওদেরকে যে বলো ওরা তিনজন, তো ওদের তিনজনের প্রত্যেকের একটা একটা দোয়া আমি আল্লাহ কবুল করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদের তিনজনকে তিনটে দোয়া চাইতে বলবে, সে যাই চায়, কিন্তু পুরা পৃথিবীর মালিকানা চাই আমি আল্লাহ তাই দেবো, যা চাইবে আমি আল্লাহ সেটা করব। তিনজন একটা একটা করে তিনটে দোয়া করবো, যাও ওদের দেবো। হযরত নবী মুসা আলাইহিস সালাম দূর পাহাড় থেকে নিচে নেমে চলে এলেন। যখন আবার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছেন, ওই পরিবারটা এসে আবার তারপরে যে হুজুর দাঁড়ান কি দোয়া যাওয়া কথা বললেন, আল্লাহ পাক আমাদের কথা কি বলেছে আমাদেরকে একটু শুনিয়ে দিয়ে যান। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই সময় বললেন, বাবারা আল্লাহ বান্দারা, আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবে। আল্লাহ পাক আমাকে জানিয়েছে তোমাদের তিনজনের তিনটে দোয়া আল্লাহ কবুল করে নেবে। তিনজন তিনটে যা যা দোয়া চাইবে, তিনজনের তিনটে দোয়া আল্লাহ পাক ফেরত দেবেন না, কবুল করে নেবেন। তোমরা নিজেরা নিজেদের মতো তিনটে দোয়া আল্লাহর কাছে চেয়ে নাও। কি লাগবে না লাগবে নবী মুসা চলে গেছে। বাপটা বলছে শোনো বাবা ছেলে বিবি এইভাবে দোয়া চলছে, আগে চলো গোসল টোসল করে আসে। গোসল টোসল করে এসে তিনজন মিলে পরামর্শ করে যুক্তি টুক্তি করে একসঙ্গে বসে আমরা দোয়া চাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে তাই হয়। এখন শয়তান কাদের জন্য বেশি লাগে? একটা ছেলেকে বেকার করা মানে একটা ছেলে বেকার করে, আর একটা মেয়েকে নষ্ট করা মানে একটা ছেলেকে নষ্ট করবে। সব গোসল গোসল করে সব ফিরছে, এখন মেয়েটা একটু আগে আগে ফিরছে, বাড়ির বউটা একটু আগে আগে ফিরেছে। ফিরে এসে আয়না টায়না দেখে দেখছে গরিব মানুষ, বয়স হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, চামড়া গুটিয়ে গেছে, নিজেকে আর ভালো লাগছে না। তো উনি দেখছে যে আমারও তার দোয়া আল্লাহ কবুল করবে। তুমি আল্লাহ আমি বুড়ি হয়ে গেছি, খোদা গো আমি বুড়ি হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে এই জামানার সবচাইতে সুন্দরী রূপসী নাসিন হাওয়ার কুমারী একটা মহিলা বানিয়ে দাও। যেই দোয়া আল্লাহ সাথে সাথে আল্লাহ তাকে একটা সুন্দরী রূপসী খুব সুন্দর একটা চেহারা ধারী মহিলা আল্লাহ সে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, রাস্তার পাশ থেকে ঘোড়ার পিঠে করে যাচ্ছিল সেই জামানার রাজার ছেলে। সে দেখছে আল্লাহ আমার রাজ্যে এত সুন্দর মেয়ে আছে আর আমি জানি, আমার রাজ্যের সুন্দরী মেয়েকে বিয়ে করবো তো আমি, এত সুন্দর মেয়ে আমার রাজ্যে আছে আর আমার কাছে খবর নেই। ঘোড়ায় এখন সে চিন্তা করছে সেই পুরো সংসার তো অনেকদিন করলো, রাজার ছেলে বিয়ে করবে, আমাকে নিয়ে যেতে চাইছে, ভালোবাসবে, এর থেকে ভালো অপরাধ আছে? আমার তো মোটামুটি সব নিয়ে কবুল চেহারা হয়ে গেছে, আর রাজার ঘরের বউ হয়ে যাবো, আমার সব ঝামেলা শেষ, দুঃখ কষ্ট শেষ, এই বলে উঠে উঠে ঘোরা। স্বামীটা গোসল টোসল করে ঘরে এসে ছেলেটাকে বলছে তোর মা কোথায়, তোর মা তো বলছে ও কথা আর বলবি না। কেন রে? বলছে মা সে দোয়া চেয়েছে আল্লাহ আমাকে সব থেকে সুন্দরী রূপসী চেহারা করে দেয়, তাকে আল্লাহ খুব সুন্দর করেছে, আর রাজার ছেলে যাচ্ছে ঘোড়ার পিঠে করে ধনী লোকের ছেলে, কিন্তু মাকে তুলে চলে গেছে। হ্যাঁ ও দোয়া চেয়েছে আর দোয়া কবুল হয়েছে, আমাকে ফেলে রেখে চলে গেছে। এত সাহস, দাঁড়া রাজার বউ হওয়া তোর পার করছে। আল্লাহ তুমি আমার যে বলেছিলে একটা দোয়া কবুল করবে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আমার যে বউ সুন্দরী রূপসী চেহারা নিয়ে আমার সংসার ছেড়ে চলে গেলে, আল্লাহ তুমি ওকে ভেড়া করে দাও, তুমি ওকে ভেড়া করে দাও, ওই রকম চেহারা না। আল্লাহ দোয়া কবুল করবে, হয়ে গেছে ভেড়া। রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামের লোক দেখছে, রাজা বলছে হাসছে, আপনার কি মাথা মাথা খারাপ, ঘোড়ার পিঠে ভেড়া নিয়ে যাচ্ছে, ভেড়া দেখছিস সুন্দরী মেয়েকে চলেছে, পিছন থেকে ফিরে তাকিয়ে মেয়ে না ভেড়া দেখে
সেই ভেড়া না না দিয়েছে ঘোড়ার কাছ থেকে নিচে। সে ভেড়া আস্তে 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 পথ চিনে সেই ঘরের সামনে চুপ করে বসে।